আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট ১৫ নিয়ে আলোচনা করব। এই যে নাম হচ্ছে হ্যাপি বার্থডে অর্থাৎ জন্মদিন, শুভ জন্মদিন। এই যে এখানে দেখো ডানে অর্থ সহ দেওয়া আছে তোমাদের মূল বইয়ের ৫৮ নং পৃষ্ঠা। এই যে এরপরে দেখো ৫৯ নং পৃষ্ঠার এই যে দেখো অর্থ সহ ডানে দেওয়া আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে ৬০ নং পৃষ্ঠা, ইউনিট ১৫, লেসন 3-4। এই যে ডানে দেখো ৬০ নং পৃষ্ঠা অর্থ দেওয়া আছে। এরপর হচ্ছে ৬১ নং পৃষ্ঠা, লেসন 5-6। চলো আমরা শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। এই যে ইউনিট ১৫, লেসন 1, হ্যাপি বার্থডে। এটা হচ্ছে নাম। এই যে এরপর হচ্ছে ৫৯ নম্বর পৃষ্ঠা, এরপর হচ্ছে এই যে ৬০ নং পৃষ্ঠা, এরপর হচ্ছে ৬১। চলো আমরা শুরু। এখানে বলা হয়েছে প্রথমে দেখো হ্যাপি বার্থডে। হ্যাপি মানে সুখ, সুখী। এখানে হবে শুভ। বার্থডে মানে জন্মদিন, সবাই জানো। লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। এখানে দেখো ডানে বলা হয়েছে এ পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে। একজন ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এই যে এটা ছিল এটি সেই তারিখ যখন ব্যক্তির জন্ম হয়েছিল। People around the world celebrate birthdays in different way. Way মানে fourth, different মানে বিভিন্ন, celebrate মানে উদযাপন। অর্থাৎ সারা বিশ্বের মানুষ নানাভাবে জন্মদিন পালন করে থাকে। এখানে বলা হচ্ছে যে around মানে people মানে জনগণ, around মানে চারদিকে। তো এখানে একসাথে হবে সারা বিশ্বে। People around the world অর্থ সারা বিশ্বে। তো এরপর আসো ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশের মধ্যে। এই যে অনেক দেশে পিপল সেলিব্রেট উইথ এ কেক, অর্থাৎ মানুষ কেক দিয়ে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডলস অন দ্য কেক। ক্যান্ডল মানে মোমবাতি। এখানে বলা হয়েছে এই যে দেখো কেকের উপর মোমবাতি আছে, মানে মোমবাতি রাখে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে প্যাসেজটা পড়ে নাও। ডানে অর্থ দেওয়া আছে, ভাবে অর্থ দেওয়া আছে, তোমরা নিজের মতো করে পড়ে নাও। আমরা সামনের দিকে যাচ্ছি, তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। আসো এরপরে এখানে ৫৯ নম্বর পৃষ্ঠা, লেসন 2। এখন তোমাকে বলছে রিড দ্য সেন্টেন্স, বাক্যটি পড়ো, বাক্যগুলো পড়ো। বহুবচন, এখানে এস যুক্ত আছে। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। ট্রু মানে সত্য, সত্য হলে তুমি টি লিখবা। আর ফলস মানে মিথ্যা, মিথ্যা হলে এফ লিখতে হবে। যেমন ১ নম্বরে দেখো এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন। এখানে অর্থ দেখো জন্মদিন হলো সেই তারিখ যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন। তাহলে এটা কি সত্য না মিথ্যা আমরা এখানে দেখব। এই যে এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে এখানে দেখাও লেখা আছে এই যে দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। তাহলে কথাটা সত্য। যেহেতু সত্য সেহেতু এখানে তোমাকে কি লিখতে হবে। এরপরে আসো পিপল সেলিব্রেট বার্থডেজ ইন দ্য সাম ওয়ে। কিছু কিছু পথ আছে বিশ্বের মধ্যে, না ডিফারেন্স কিছু নাই, তার মানে এটা ফলস, মিথ্যা। এই জন্য এখানে এফ হবে। এখানে অর্থ যেহেতু দেওয়া আছে তোমরা বুঝতে পারবে, অর্থ দেখেই বুঝতে পারবে এখানে সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তখন তুমি এফ লিখবে, সত্য হলে টি লিখবে। আর অথবা তুমি লাইনটি এখানে মিলাই নিতে পারো, যেহেতু আমাদের এখানে অর্থ দেওয়া আছে তোমাদের জন্য অনেক সুবিধা। এরপর আসো সি নাম্বারে বলা হয়েছে লিসন এন্ড সিং, মানে শোনো এবং গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস। হ্যাঁ, শুভ জন্মদিন প্রিয় নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখানে জাস্ট তোমাকে গানের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে। এরপরে ডি নাম্বার বলা হচ্ছে সিং দ্য হ্যাপি বার্থডে সং। সং সিং মানে গান করা, সং মানে গান। এটা নাউন, এটা ভার্ব। তো সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং দ্য নেমস বিলো, অর্থাৎ নিচের নামগুলি ব্যবহার করে শুভ জন্মদিনের গানটি গাও। এই যে নিচের নাম আছে জাকির, এই যে অপর্ণা, রবিন এবং আশোকা। তো
এখন তুমি এখানে জাকির দিয়ে বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নেয়ার, আরে ডেয়ার জাকির, হ্যাপি বার্থডে টু ইউ। অর্থাৎ নাফিসের জায়গায় জাকির দিবা, অপর্ণা দিবা, রবিন দিবা, বা তুমি তোমার প্রিয় মানুষের নাম দিতে পারো, বন্ধু বা তোমার বাবা, তোমার মাতা, তোমার দাদা। এরপরে দেখো দেন কাউন্ট দ্য ক্যান্ডল অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন ইজ। অর্থাৎ বলছে তারপরে তুমি যে এটা গান গাইবে এই নাম দিয়ে, এরপরে কেকের মোমবাতি গুলো গণনা করো। এই যে জাকিরের জন্য এখানে কয়টা মোমবাতি আছে? 4টা। এ অফ অর্ণা তার জন্য কয়টা মোমবাতি আছে তোমাকে গণনা করতে হবে। এরপরে তোমাকে দেখো বলতে হবে যে প্রতিটি ব্যক্তির বয়স কত। এই যে জাকিরের বয়স কত সেটা তুমি বলবে, মানে তুমি বলতে পারো হিজ মানে হি ওল্ড, তার বয়স মানে আন্দাজ করে একটা বয়স দিতে পারো তুমি। এরপরে হচ্ছে অপর্ণার একটা বয়স দিবে আন্দাজ করে, রবিন একটা বয়স দিবে, আশোকার একটা বয়স দিতে পারো। এরপরে আসি আমরা 40 পৃষ্ঠা দেখি এখানে কি আছে। লেসন 3-4 লিসন রিড এন্ড সে, অর্থাৎ শোনো, পড়ো এবং বলো। টু রাইট এ ডেট, হ্যাঁ এখানে তারিখ লিখার নিয়মটা দেখাবে তোমাকে এখন। উই রাইট দ্য ডে, দ্য মান্থ এন্ড দ্য ইয়ার। অর্থাৎ আমরা লিখি, কিভাবে লিখি? প্রথমে দিন লিখি, পরে মান্থ লিখি, পরে ইয়ার লিখি। যেমন 1/1/2025, অর্থাৎ প্রথম 1 মানে 1 তারিখ, আর দ্বিতীয় 1 মানে জানুয়ারি, আর 25 মানে 2025। তো এইভাবে লিখতে হবে। এবার আসো এখানে উই সেই মানে আমরা বলি। তো আমরা কি বলি? দ্য 1st of January 2025, দ্য 1st of January 2025, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম তারিখ 2025 সালের, মানে 2025 সালের প্রথম জানুয়ারি। এরপর আসো কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্স গুলো বাক্যগুলো সম্পূর্ণ করো। সে এন্ড রাইট টুডেস ডেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে আজকের তারিখটি তুমি লেখো এবং বলো। তো দিস দ্য মান্থ ইজ, আজকে কি মাস লিখতে হবে, এখন তুমি ফেব্রুয়ারি লিখবা। দ্য ডে ইজ, এখানে কি আছে, কি বার তুমি সেটা লিখবে। যেমন আমি ভিডিও তৈরি করতেছি এই মুহূর্তে, আজকে হচ্ছে সোমবার। এরপরে দ্য ইয়ার ইজ, এখন 2025। এরপরে টুডেস ডেট ইজ, এখন তুমি এখানে লিখবা এই যে এখানে তুমি মান্থ কি লিখেছো, ডে কি লিখেছো, ইয়ার কি, এখন এটাকে এখানে টোটাল লিখতে হবে। অর্থাৎ এখানে এখন তুমি লিখবা, ধরো এখানে যেটা যেটা লিখছো সেটা। আমরা এখানে লিখেছিলাম প্রথমে কি ফেব্রুয়ারি মাস, অর্থাৎ 2, আর এখানে ডে ধরো 1, তাহলে এখানে লিখবো, বা আজকে এই মুহূর্তে আমি ভিডিওটি তৈরি করতেছি, এটা হচ্ছে 3 তারিখ, তাহলে আমরা লিখবো 3, এরপর হচ্ছে 2, যেহেতু ফেব্রুয়ারি মাস, এরপরে 2025। এইভাবে করে তোমরা তারিখগুলো শিখে নিবে। এরপরে আসো এখানে বলা হচ্ছে রিড এন্ড সে, অর্থাৎ এটা দেখবে শহীদ মিনার। তো এখানে 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি হয়েছিল, এই যে দেখো, আর এটা হচ্ছে কি শহীদ দিবস। এই ও 2012 দিবস।